মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ঢোলাহাট থানায় এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগের ভিত্তিতে ঘাট বকুলতলা গ্রামে তদন্তে যান। মানবাধিকার সংগঠনে সিপিডিআরএস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জ্ঞানতোষ প্রামাণিকের নেতৃত্বে 4 সদস্যের একটা টিম ঢোলাহাট থানায় এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগের ভিত্তিতে ঘাট বকুলতলা গ্রামে ঘটনার তদন্তে যায়। প্রাথমিক তদন্তে প্রকাশ, গত 1 জুলাই মহসিন হালদারের বাড়িতে চুরি হয়। ওই দিন বাড়িতে কেউ ছিল না। 2রা জুলাই বাড়িতে ফিরে দেখে তাদের বাড়ির দরজা ও আলমারি খোলা। খোঁজখবর নিয়ে জানা যায় যে ইরফান শেখ 12 বছর ও তানজিজুল মোল্লা 15 বছর এই নামে 2 নাবালক চুরির সাথে যুক্ত এবং জিজ্ঞাসাবাদের পর তারা তা স্বীকার করেছে। তদন্তে উঠে আসে কোনো অভিযোগ ছাড়াই ঢোলাহাট থানার পুলিশ এসে 3রা জুলাই রাত 12:30টায় আবু সিদ্দিকী হালদার, বর্তমানে মৃত মহসিন হালদারকে, যার টাকা ও সোনা চুরি হয়েছে, জোর করে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ এই যে থানার অভ্যন্তরে গত 3রা জুলাই সারা রাত পুলিশ রাজদীপ সরকারের নেতৃত্বে নৃশংস অত্যাচার চলেছে। লাঠি দিয়ে সারা শরীরে ভয়ঙ্করভাবে আঘাত করে, পায়ের তলা ফুলে যায়, চামড়া ফেটে যায়। অভিযোগ যে থেকে পাওয়া যায় যে মূত্রদ্বারে ইলেকট্রিক শক দেয়, মলদ্বারে লাঠি ঢুকিয়ে আঘাত করে। কোর্টে তোলার সময় মলদ্বার থেকে রক্ত বেরিয়ে আসতে দেখা গেছে বলে পরিজনদের দাবি। 4 জুলাই জামিনে মুক্ত হলে ওই যুবক দাঁড়াতে পারছিল না বলে বাড়ির লোকজনের দাবি। তাই ওই দিন তাকে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে তারা এখানে সম্ভব নয় বলে ডাক্তার ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যেতে বলেন। ডায়মন্ড হারবার হাসপাতালে ডাক্তারবাবুরা বলেন 2টো কিডনি নষ্ট হয়েছে এবং আরও বড় কোনো সেটআপে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করা সম্ভব হয়নি। ইতিমধ্যে আহত যুবক কয়েকবার রক্ত বমি করতে থাকে। বাধ্য হয়ে কলকাতার তিলজলার এক নার্সিংহোমে বাড়ির লোকজন আহত যুবককে ভর্তি করে। এখানে প্রথম থেকে ডাক্তারবাবুরা বলতে থাকেন রোগীর অবস্থা সংকটজনক। ভর্তির 12 ঘন্টার মধ্যে যুবকের মৃত্যু হয়। তদন্তে এও উঠে আসে যে জামিনের পর থেকে রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর পুলিশের কাছে যায়। থানার আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী তিলজলা নার্সিংহোমে গিয়ে যুবকের পরিবারকে 50,000 টাকা দিয়ে চিকিৎসার সব রকম সাহায্যের কথা বলেন। যদিও পরিবারের লোক সে টাকা নিতে অস্বীকার করে এবং পুলিশের অত্যাচারের ঘটনা যে সত্য সেটা তাদের কাছে স্পষ্ট হয়। বললো সোনা টাকা কোথায় আছে বল। হ্যাঁ, ও তখন কামার করে বলে দিয়েছে যে আমার ভাইপোর নাম বলে দিয়েছে। তারপরে আমার ভাইপোকে আর কোনো কথা নেই, আমার ভাইপোকে পুলিশ ঘাড়ে ধাক্কা দিয়ে বললো এই শালা গাড়ি হোক বলে গাড়ি নিয়ে নিল তুলে। আমি ঘর মালিক, আমাকে বললো তুইও গাড়ি হোক। আমি বলছি স্যার আমার ঘরে চুরি হচ্ছে, আমি কেন যাবো? তুই গাড়ি হোক, কোনো কথা নেই বলে এই যে নিয়ে চলে গেল ভিতরে গিয়ে এই মত করে আমার ভাইপোর ওপরে বেধড়ক মাল ধরতে চালু করে দিয়েছে আমার সামনে। আর এখানে যাবে না হচ্ছে তুই দিয়ে আমার টাইম ধরে দাও একটা ভালো সারা রাত বসিয়ে রেখেছে এইভাবে মারতে মারতে। তুই তো বলবি তো আগে থেকে। এবারে ওরা তুলে নিয়ে গেল, আপনাকেও নিয়ে গেল এবং ওদের ধরেনি। না না না, ওদের ওই যে 2টো বাচ্চাকে থানার ভিতরে এক জায়গায় বসিয়ে রেখেছে। ওরা ধরে নিয়ে গেছে, থানায় বসিয়ে দিয়েছে। বেশ, এবারে আপনি ও তুই ইয়েতে গেছিস হলদিয়া? জেলে মানে এতে আচ্ছা ওটা তো হয়ে যাওয়ার পরে সব এইখান থেকে সেরে নেওয়ার পরে তারপরে ভাইকে ভাইবোকে মানে কি করবো কুক করে দিয়েছে। সেদিন আমি জামিন করে নিয়ে 3 তারিখ বকুলতলা গ্রামে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে ঢোলাহাট থানার পুলিশ গত 2 তারিখে আবু সিদ্দিকী হালদার নামে 22 বছরের যুবককে এবং তার কাকা মহসিন হালদারকে তুলে নিয়ে যায় এবং তার পরবর্তী ঘটনায় তাকে থানায় অমানবিকভাবে অত্যাচার করে, যতটুকু আমরা অভিযোগ পেলাম, এবং ভয়ঙ্করভাবে মারধরের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় তাকে কোর্টে প্রডিউস করে, কোর্ট জামিন দিলে সে জামিন নেওয়ার পরে আর চলতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, রক্ত বমি হতে থাকে, ফুলিয়ে হাঁটতে থাকে। এই অবস্থায় বাড়ির লোকজন মথুরাপুর থানা, ডায়মন্ড হারবার থানা, চিত্তরঞ্জন ডায়মন্ড হারবার হসপিটাল, চিত্তরঞ্জন হসপিটাল এবং পরবর্তী ক্ষেত্রে তিলজলায় স্বস্তিকা সেবা সদনে নিয়ে যাওয়ার পর গত 8 তারিখে রাত 9:15 নাগাদ তার মৃত্যু হয়। এই ঘটনা ধামাচাপা এবং গোপন করার জন্য অভিযোগ আসে যে পুলিশ ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চায়, কিন্তু বাড়ির লোক অত্যন্ত বলিষ্ঠতার সাথে তা প্রত্যাখ্যান করে। আমরা সিপিডিআরএসগতভাবে আজকের এখানে যে তদন্তে এসেছিলাম, গ্রাউন্ড রিপোর্ট থেকে যা পেলাম, পরবর্তী ক্ষেত্রে আরও ডকুমেন্ট সংগ্রহ করব
আমরা হিউম্যান রাইটস কমিশনকে এর বিচার বিভাগীয় তদন্ত এবং শাস্তি যাতে হয় পুলিশ অফিসারদের, এই বিষয়ে আমরা সুপারিশ করব। এই আজকের আমাদের তদন্তে যা উঠে এলো আমরা এখানে রাখছি এবং জনগণকে বলবো যে পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকাকে নিন্দা করুন এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যাপারে যাতে পুলিশ সতর্ক থাকে। আমরা সিপিডিআরএস দক্ষিণ 24 পক্ষ থেকে এই অনুরোধ করছি।